আমার এই বাসন মেজে রাখার র্যাকটার কথা অনেকেই জিজ্ঞাসা করছিলে, আজ বলবো তার কথা। আর এই দেখো আমার বরের কি পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া, তরমুজের দানাটা কি সুন্দর বেছে রেখে দিয়েছে। চলো ওগুলো মাজতে মাজতে এই র্যাকটার কথা বলি। যে থালা বাসনগুলো জল ঝরে শুকিয়ে গেছে ওগুলো একটু নামিয়ে নিচ্ছি। কিচেনের জন্য দারুণ একটা কার্যকরী জিনিস কিনেছি, দাঁড়াও দেখাই। মিশো থেকেই অর্ডার করেছি এটা। কত নিয়েছে দাঁড়াও দেখে বলি, 105 টাকা। এটা দুটো কাজে লাগবে। এই দিকটা হচ্ছে হ্যান্ড ওয়াশের কাজে লাগবে, আর এই দিকটা হচ্ছে ডিশ ওয়াশার। দাঁড়াও ডিশ ওয়াশারের লিকুইডটা আমি ভরে নিই, তারপর তোমাদের এর মেকানিজমটা দেখাচ্ছি। না অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি। এই জায়গাটাতে স্ক্রাবার রেখে প্রেস করলেই এর মধ্যে উঠে আসবে নিচের লিকুইডটা। দারুণ না ব্যাপারটা? সিঙ্কের ঠিক ওপরে এই জায়গাটাতে একটা হোল্ডার রাখছি ওটা রাখার জন্য। আর আমরা কিন্তু হোল করছি না ওয়াল, এই স্টিকি ওয়াল স্টিকারগুলো দিয়েই আটকে দিচ্ছি। এগুলো মিশোতে তোমরা পেয়ে যাবে। 30খানার দাম মনে হয় ওই 100 টাকা মতো নিয়েছিল। বেশ ভালো হয়েছে না? এবারে চলো ঝটাপট যে থালা বাসনগুলো আছে ওগুলো মেজে নিই। আর বলি এই র্যাকটার ব্যাপারে, তোমাদের আগেই বলেছিলাম এই থালা বাসন রাখার র্যাকটাকে বলে জিটিপিটি। চাঁদনি থেকে 1,500 টাকায় কিনে নিয়ে এসেছিলাম। আর ওই প্লাইয়ের বক্সটা বানাতে কত টাকা খরচ হয়েছে সেটা বলাটা আমাদের পক্ষে একটু চাপের, কারণ বাড়ির কাজ হচ্ছিল, সেই প্লাই দিয়েই হয়েছে। সব থেকে ভালো হয় আমাদের যিনি কাজ করেছেন ওনাকে যদি একবার ফোন করে নাও, নাম্বার দিয়ে দিলাম। চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।